দেখো আজকে আমরা আলোচনা করব যে এখানে আজকে কি আলোচনা করব পেজ আমরা দেখেছি আগে ইন্ট্রোডাকশনে পার্ট 1 পার্ট 2 হয়েছে। আজকে আমরা আলোচনা করব এখানে সিট। তো সিট কি দেখো ইন্ট্রোডাকশন 3 আমরা আলোচনা করব সিট নিয়ে। দেখো সিট 1 সিট 2 সিট এখানে 13 হয়ে গেছে। তো দেখো আমরা এখানে কেন হয়ে গেছে সিট 13 কেন হয়েছে আমরা এগুলো আগে এখানে প্র্যাকটিস করাচ্ছিলাম আমার স্টুডেন্টদের। তোমরা দেখো এখানে তো বলছে এখানে সিট 1 এর মাধ্যমে আমরা এখানে ক্লিক করছি। দেখো এই সিট আসছে, আমি যদি সিট 12 চলে যাই তাহলে অন্য সিটে চলে যাবো। এটা অ্যাকচুয়ালি সিট 2 সিট 3 পরপর হয়ে যাবে। তো আমি বাচ্চাদের ক্লাস করছিলাম ওই জন্য এটা সিট 12 বা সিট 13 হয়ে গেছে। আমার এটা উইন্ডোজ এটা MS তোমার 7-এ কাজ করছি আমি। এটা 7। তুমি যদি বর্তমান যেগুলো আছে MS 19 হয় বা তুমি যদি 21-এ কাজ করো MS 21-এ তাহলে দেখবে সেখানে কিন্তু একটাই সিট থাকবে। তো এখানে 3টে সিট আছে, কারণ 3টে সিট এই জন্য এটা MS 7-এ কাজ করছে। দেখো এবারে দেখো এখানে যদি আসে আমি দেখো বলছি এখানে পরপর প্লাস দেখো সিট 14 সিট 15 পরপর বেড়ে বেড়ে যাচ্ছে। এটা এখানে ক্লিক করলে টানা হয়ে যেতে পারে, অথবা আমি যদি ডাইরেক্ট দেখো এখানে লেখা আছে শর্টকাট কি যে Shift 11 Shift 12। আমি যদি এখানে Shift 11 চাপি কিবোর্ডে তাহলে দেখো বেড়ে বেড়ে যাচ্ছে। ভালো করে দেখছো, খেয়াল করছো বেড়ে বেড়ে যাচ্ছে। দেখো একটা ডিফারেন্স সরকার খেয়াল করবে, আমি যখনই শিফট যেটা শুধুমাত্র কিবোর্ডের মাধ্যমে কাজ করছি তখন কিন্তু এই দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে বেড়ে যাচ্ছে। তোমার যেটা বাম দিক আছে সেই বাম দিক থেকে বেড়ে বেড়ে যাচ্ছে। আর যখন তুমি নর্মাল এখান থেকে ক্লিক করছো যেটা ছিল সেখানে তুমি যদি ক্লিক করো তাহলে ডান দিক থেকে ক্লিক করছো। তুমি এটা ডিলিট করতে পারো। আমি স্যার আপনি শিফট যেটা সিট আছে সিটটা বাড়ানো শিখলেন, সিটটা কী করে ডিলিট করা স্যার শেখাননি। তাহলে রাইট ক্লিক করবো, মাউসের রাইট ক্লিক করো, মাউসের রাইট ক্লিক করে দেখো অপশন ডিল হয়ে গেলো, ডিলিট করলো এটা। আবার এটা ক্লিক করো, সিলেক্ট করে আবার দেখো ডিলিট হয়ে গেল। দেখো ধরো সিট 12 আছে, আমি সিট 12টাকে অন্য নাম দেবো। তাহলে রাইট ক্লিক করলাম, রিনেম করলাম, ধরো আমি লিখলাম কম্পিউটার, তাহলে কম দিলাম। দেখো নামটা যদি এখানে সেভ করে দেখো কম হয়ে গেল নাম। তো এই হচ্ছে সিটের কাজ। আবার আমি যদি কোনো ধরো ট্যাব কালার চেঞ্জ করি, বললাম আমি রেড করবো, দেখো রেড হয়ে গেছে। দেখো তো এই আমি এখানে কোনো সিট প্রোটেক্ট করতে চাই, পাসওয়ার্ড দিতে চাই, তাহলে সিট পাসওয়ার্ড হতে পারে। মুভ করতে চাই, মুভ হবে। বা আমি এর যদি ইনসার্ট কিছু এর মধ্যে নতুন কিছু ইনসার্ট করতে চাই, আদার্স অন্য জায়গা থেকে কিছু ডকুমেন্টস নিয়ে আসতে চাই ওয়ার্কশিট থেকে বা চার্ট থেকে, তাহলে সেটা কিন্তু আমি এখানের মধ্যে ইনসার্ট করে দিতে পারবো। তো আমি এগুলো ডিলিট করছি, এগুলো রাইট ক্লিক করে ডিলিট করলাম। এবারে দেখো এটা সিট গেল। সিটের নিচে দেখো যেটা আছে দেখো রেডি, যে জায়গাটা রেডি আছে এই রেডিটাকে কী বলা হচ্ছে বলো তো? এই রেডিটাকে বলা হচ্ছে তোমার স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের মধ্যে কী কী আছে দেখো এখানে, যেটা প্রত্যেকের দিকে একটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জুম ইন, জুম আউট, জুম ইন। এটা তুমি দেখতে তোমার পেয়েছো তোমার প্রত্যেকে। এছাড়া আর কি থাকতে পারে আমার এখানে দেখো পেজ ব্রেক আছে, এখানে পেজ লেআউট আছে, বা এখানে আমার বিভিন্ন প্যানেল আছে। তাহলে এইগুলো কি রেডি যে জায়গা আছে, রেডিতে এই যে জায়গাটাতে রেডি যে জায়গাটাতে আছে যেটাকে বলে আমরা বলি স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে আছে স্ট্যাটাস বার। সাথে এরপর আমরা দেখবো এখানে স্ক্রোল বার আছে। স্ক্রোল বার কি জিনিস, এটাতে ক্লিক করে দেখো এইদিকে স্ক্রোল হয়ে যাচ্ছে। দেখো ভালো করে দেখো কলমে, এটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা একটা হচ্ছে হরাইজন্টাল। তাহলে এইটা গেল, স্ক্রোল বার গেল, আমরা স্ট্যাটাস বার গেলাম, সবই দেখলাম। তো এই যে এইটা দেখার পরে আর এখানে অলমোস্ট তোমাদের সব কিছুই ইন্ট্রোডাকশানে পুরো দেখানো হয়ে গেছে, তোমরা সব দেখেছো। তোমাদের যদি এছাড়াও কোথাও কোনো ইন্ট্রোডাকশান পয়েন্টে মানে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করো। এরপরে আমরা ধীরে ধীরে একটা মেনু বার শেষ করবো, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো একটা শেষ করবো। তোমাদের যদি কোথাও কিছু সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করো, জানাবো। দেখো এখানে যে আমি একটা সেলে ক্লিক করলাম, আমি কিন্তু যেটা কম্পিউটার যেটা কিবোর্ডের নিচের দিকে অ্যারো আছে, নিচের দিকে অ্যারো ক্লিক করলে এখানে চলে আসতে পারি, যেখানে খুশি যেতে পারি। চারটে দেখো নিচের দিকে যে কিবোর্ডে অ্যারো আছে সেই নিচের কিবোর্ডের যে অ্যারোতে আমি চারটে ক্লিক করে চারটে অ্যারোতে ক্লিক করতে পারি। আমি এছাড়া আমি কি ট্যাবে যদি ক্লিক করি, দেখো ট্যাবে ক্লিক করে আমাকে ডান দিকে সরছে, ঠিক কথা। আমি যদি এন্টারে ক্লিক করি দেখো নিচের দিকে আসছে, তাহলে ট্যাবে ক্লিক করলে ডান দিকে যাচ্ছে আর এন্টারে ক্লিক করলে নিচের দিকে যাচ্ছে। এটা যদি শিফট যদি ট্যাব টিপি দেখো ব্যাকে যাচ্ছে আমার, ঠিক আছে এক্স্যাক্টলি। যদি শিফট যদি তুমি এন্টার টিপি তাহলে কি হবে উপরের দিকে যাবে, অর্থাৎ ট্যাব করলে যেটা ডান দিকে যাচ্ছে এন্টার করলে নিচের দিকে আসছে সেটা কিন্তু অপোজিটও হবে। কীভাবে হবে, যদি শিফট টিপে আমরা সেম কাজটা করি, শিফট টিপে ট্যাব টিপলে মানে শিফট ট্যাব করলে পিছন দিকে যাবে আর শিফট এন্টার করলে উপরের দিকে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা দেখতে থাকো, অবশ্যই করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দাও ভিডিওটা। সমস্ত এক্সেল তোমাদের আমি এমনভাবে শেষ করে দেবো যাতে তোমরা যে কোনো ইন্টারভিউ যে কোনো চাকরির পরীক্ষাতে তোমরা বসতে পারো ভালোভাবে।